শান্তিবাজার মহকুমার বীরচন্দ্রমনু দখল সিং রিয়াংপাড়াতে রাজ্যভিত্তিক সংগ্রমা পুজো অনুষ্ঠিত হয়। অন্যান্য বছর নয়, এই বছর 22তম রাজ্যভিত্তিক সংগ্রমা পুজো উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। বুধবার সংগ্রমা মেলায় মাঠে একটি নতুন মুক্ত মঞ্চ উদ্বোধন করেন জিষ্ণুদেব বর্মা এবং পরে আরও একটি নতুন মুক্ত মঞ্চ বানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান জিষ্ণুদেব বর্মা। আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক রামপদ জামতিয়া সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা বলেন, এটা জানা দরকার যে 700 বছর পরে মাত্র কিছুদিন আগে রাই কাচাক ও রাই কসকের চেহারা দেখতে পেয়েছে। এই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে রাই কসাক ও রাই কাচাকের মূর্তি হয়েছে। তিনি চান এই জায়গাতেও একটি রাই কসাক এবং রাই কাচাকের মূর্তি বসুক, যার ফলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক। ইতিহাস শুধু একজনকে নিয়ে নয়, ইতিহাস তৈরি হয় সমগ্র কিছু নিয়ে বলেও ব্যক্ত করেন তিনি। আর এটা জানা দরকার যে 700 বছর পরে কয়েকদিন আগে আমরা রাই কাচাক আর রাই কসবের চেহারা দেখতে পেয়েছি। এই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে রাই কচাক আর রাই কসবের মূর্তি হয়েছে, এই প্রথমবার। আমি তো চাই এখানেও একটা রাই কাচাক রাই কসবের মূর্তি বসুক। আমি সাহায্য করবো এটার জন্য আমি ব্যক্তিগতভাবে সাহায্য করব। কারণ ইতিহাস শুধু রাজা রানীর না, ইতিহাস শুধু আমার পরিবারের ইতিহাস এমন কথা নাই। ইতিহাস সব নিয়ে, রাজা মহারাজা, জেনারেল, রায় কাচাক, রায় কসম, ঠিক না, নারায়ণ, সমাজপতি, সব নিয়ে হল ইতিহাস ত্রিপুরা রাজ্যের। আমি তো চাই এখানে প্রত্যেক বছর যেমন সংগ্রমা পূজা হয়, এভাবে রায় কাচাক দিবসও বানানো উচিত, রায় কসম দিবসও বানানো উচিত। অনেকজনে আমরা প্রশ্ন করেছেন কিভাবে ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেলে তারিখ পাওয়া যাবে। ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেলে তারিখ পাওয়া যায় কখন এই মন্দিরটা স্থাপন হয়েছিল। আর এই স্থাপনার দিনই আমাদের রায় কাচাক দিবস করা উচিত।